নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাড়িতে বানাতে চলেছি জিরে রাইস ও চিকেন কষা। তো এখানে চিকেন কষা বানানোর জন্য চিকেনটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখছেন দুটো ঠ্যাং আছে, একটা আমি খাবো, একটা আমার মেয়ে খাবে। আর এখানে জিরে রাইসের জন্য চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাসমতি চালটি। তো কি বলুন তো, বাড়িতে অনেক দিন ধরে বাসমতি চাল ছিল, তাই তোমাদের দাদাভাই আমাকে অনেক দিন ধরে বলতেছিল যে একটু ফ্রায়েড রাইস বানাও, ফ্রায়েড রাইস বানাও। আমি বলছিলাম না, বলে তাহলে বিরিয়ানি বানাও। আমি বলছিলাম না। তো কালকে 15ই আগস্ট বলে আজকে তো কিছু বানাও, আজকে তো কিছু খেতেই হবে, একটু চিকেন কষা আর বিরিয়ানি বানাও। আমি বলি না, দিয়ে তারপরে আজকে বলতিছে তাহলে একটু চিকেন কষা আর একটু জিরে রাইস বানাও। বলতিছে বানাও না মা, আমিও খাবো, আমাকেও খেতে ইচ্ছে করছে। আমি তখন ভাবলাম দুজনে যখন বলতিছে তাহলে একটু বানিয়েই ফেলি। দাদাভাইকে বললাম যে বাজার থেকে অল্প চিকেন নিয়ে এসো, তাহলে আমি জিরে রাইস আর চিকেন কষা বানিয়ে দেবো। তাই সে দোকান যাওয়ার আগে চিকেন নিয়ে এসেছিলো এবং আমাকে বেটুকে দিয়ে পাঠিয়েছিল বলতে কি বলুন তো, ও কিছুটা রাস্তায় গিয়ে নিয়ে এসেছিলো আর আমার মেয়ে বাকিটা রাস্তা গিয়ে নিয়ে এসছে। আসলে দোকান যাবে তো, তাই আর ঘরকে ঘুরে এলো না, রাস্তা থেকেই ঘুরে চলে গেছিলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংসের মধ্যে আলু, নুন এবং যে আপনার লেবু, হলুদ, তেল সমস্ত কিছু দিয়ে মাংসটি আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কি বলুন তো, আমি এরকম করে কেন মাখাচ্ছি জানেন? আমার হাতে একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য এই নুন টুন ঘাঁটাঘাঁটি করলে হাত প্রচুর পরিমাণে জ্বালা জ্বালা করে, যাই জন্য আমি তাড়াহুড়া করে যা হোক করে একটু মাখিয়ে দিচ্ছি। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাংসটা মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। আর এখানে উনুনে আমি কড়া চাপিয়ে দিয়েছি জিরে রাইসের চালটা সিদ্ধ করে নেব বলে। বেশিক্ষণ সিদ্ধ করব না, মানে মোটামুটি একবারে 1 ফুট হতে বাকি থাকবে, তারপরে আমি চালটা ছেঁকে নেব। তো এখন জলটা গরম হয়ে যাচ্ছে, জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি চালটা তুলে নেব। আর আপনারা তো সকলেই জানেন যে এই চাল সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, একটুতে আপনি তুলে দিবেন, তার একটু পরে দেখবেন চালটা মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই চালটা জলে তুলে দেওয়ার পরে এতে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে ভাতটা যখন হবে ভাতটা যেন ঝরঝরে হয়, কেন না হলে হাতে চ্যাটচ্যাট করলে ভালো লাগে। আর এই ভাত চ্যাটচ্যাট করলে একদমই ভালো লাগে না। তো আমার ভাত মনে হচ্ছে হয়ে গেছে। তো দেখুন, আমি এবারে ভাতগুলো ঢেলে নেব। একটা মানে ছাঁকনিতে করে ভাতগুলো ঢেলে নিচ্ছি এবং এতে ঠান্ডা জল দিয়ে এটি পরিষ্কার করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুইলে কি হয় বলুন তো, ঠান্ডা জল দিয়ে ধুইলে ভাতটা আরও মানে ফ্রেশ হয়, একটার ভাতের গায়ে আরেকটা ভাত লেগে না যায় আর কি। এই জন্য একটু সরষে মানে সাদা তেল আর জল দিয়ে ধুয়ে নিই। আর হ্যাঁ, আমার মতো এই টিপসটা কে ব্যবহার করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই সাদা তেল দিয়ে সেদ্ধ করা আর ঠান্ডা জল দিয়ে ভাতটাকে ভালো করে মানে ধুয়ে নেওয়া। আমার ভাতটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন জিরা রাইসের জন্য কি কি নিয়েছি, ঘি, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা। আর তো জিরা রাইস বানানোর জন্য অনেক কিছুই দেয়, আমি এইগুলোই দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং ঘিটা ভালো হয়ে গরম হতে দেবো। ভালো হয়ে গরম হয়ে গেলে, আসলে কি বলুন তো, ফ্রিজটা আমাদের ঘি গরম মানে ফ্রিজে থাকে তো, যার জন্য এইভাবে ডালা পাকিয়ে গেছে। তো এবারে ঘিয়ের উপরে আমি তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতার পরে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি একে একে। এবারে জিরে দিয়ে দেবো ভালো করে, মানে লঙ্কাটা ভাজা গেলে জিরে দিয়ে দেবো এবং জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজ আর জিরা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি খুব লাল করে ভাজবো না, একটু হালকা হালকা বাদামি মানে কালার চলে আসবে। এই দেখুন বন্ধুরা, বাদামি মানে কালার চলে এসছে। এর মধ্যে আমি এবারে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আপনারা কে আমার মতো এইভাবে জিরা রাইস বানান কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আসলে কি বলুন তো, একবারে ঘরোয়াভাবে বানিয়েছি, একবারে ঘরোয়া। আমি এর মধ্যে বেশি কিছু দিই না, অনেকে এলাচ টেলাচ দেয়, তো আমার বাবা এর মধ্যে এলাচ টেলাচ অনেক কিছু দিত, আমি দিচ্ছি না। আমি একবারে সাদা সিম্পলভাবে বানাচ্ছি। এমনিতে ঘি দিয়েছি, এতেই মানে বাবা খাবে না তার ঠিক নেই, বাবা তো ঘি খায়নি। তো অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আপনারা যদি বানাতে চান আপনারা নুনটা পরিমাণ মতো দেবেন, একটু নুন আর একটু চিনিটা। তো এই হলো আমার জিরা রাইস বানানোর কমপ্লিট। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জিরা রাইসটার প্রতি। তো কি বলুন তো, আমি কিন্তু অত ভালো মানে রান্নাবান্না পারি না, তো তারই মধ্যে একটু চেষ্টা করি ঘরের লোককে খাইয়ে খুশি করার জন্য।
যাতে ফ্যামিলি সকলে মানে খেয়ে খুশি হতে পারে। হয়তো আমি ভালো রেস্টুরেন্ট বা ভালো রান্নিদের মতো পারি না, তো কি বলুন তো, আমার এই রান্না খেয়ে আমাদের ঘরের লোকে খুব খুশি হয় এবং বলে যে আমার হাতে রান্না নাকি খুব ভালো ছিল। দেখুন আমার জিরা রাইসের ফাইনাল লুক। এরপরে আমি চলে এসেছি চিকেন কষা বানানোর জন্য। এখানে ম্যারিনেট করা চিকেনটাও রেখে দিয়েছি, কুচানো পেঁয়াজ আর লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু নিয়েছি। আর আমাদের বাড়িতে দেখেছেন নিশ্চয়ই আমার আগের রান্নাগুলোতে আমি হচ্ছে বাটা মশলাতেই বেশি করি, তবে আমি কিন্তু লঙ্কা বাটতে পারি না, লঙ্কাটা আমাদের মাই বেটে দেয়। আর এখানে আমি রান্না করার জন্য কড়া গরম করে নিয়েছি এবং কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি রান্না চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি বাদামি বাদামি কালার করে, ওর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। আর মা আমাকে এখানে পিছন দিকে কথা বলতেছে, আমার খুব অসুবিধা হচ্ছে, মানে কি বলবো, ভিডিও করতেছি এদিকে রান্নার দিকেও মন দিচ্ছি আর এদিকে মায়ের সাথে কথা বলতে আমার খুব প্রবলেম হতেছিল। তো মাকে আমি বলতেছিলাম আপনি একটুক্ষণ থেমে যান, তারপরে আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি আমি। তো পরপর আমি সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এবারে হলুদ এবং লঙ্কা বাটা এবং দিয়ে মশলা জলটা দিয়ে দিচ্ছি, আমাদের সিলে বাটা মশলা, তো মশলা জলটা দিয়ে দিচ্ছি এবং একটা টমেটো কুচি করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে মাখিয়ে রাখা মাংসটা ওর মধ্যে ঢেলে মানে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে, তো আর বেশি বকবো না, আপনারা এবারে দেখতে থাকুন আমি কীভাবে মাংসটা বানাবো। তো আমার রান্না একেবারে কমপ্লিট হয়েছে, এবারে আমি একটু কষা তুলে নিচ্ছি। আসলে আমাদের বাড়িতে সকলে কষা খেতে খুব ভালোবাসে, মানে আমি তো প্রচুর ভালোবাসি, কিছু বলার নেই। আর তাছাড়াও আমার মেয়ে, আমাদের দাদাভাই বাড়ির সকলেই ভালোবাসে, তাই এক বাটি কষা তুলে নিয়েছি। তো কষা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে ফুটিয়ে দিয়ে দেবো। আর আমার রান্না কমপ্লিট, এই ছিল আমার রান্নার লুক। তো কালারটা দেখছেন খুব সুন্দর কালার এসেছিলো। তো আমাদের দাদাভাই বলছে তুমি কি রং দিয়েছো? আমি বলি কেন রং দিতে যাবো, আমি যেমন রান্না করি আমি তেমনই রান্না করছি। আর এই হচ্ছে আমার জিরা রাইস, আগে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম তাই এক সাইডে মানে কাটার দাগ আছে। আর জিরা রাইসটা খুব সুন্দর হয়েছে বলতিছে সকলে, খাইনি যদিও। তো আর এইখানে আমাদের কষা মাংসটা রাখা আছে। তো এই দেখুন আমি খাওয়া দাওয়া সমস্ত কিছু বেড়ে নিয়েছি, আর বেড়ে নিয়ে সকলকে খেতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন আপনাদের দাদাভাই বলতিছে কেমন রান্না হয়েছে না হয়েছে। আমার মেয়েটে সকলে একসাথে খেতে বসি, আমরা সকলে একসাথেই খেতে বসি, যে মানে সকলে একসাথে জড়ো হবে ঘরে তবে আমরা খাওয়া কমপ্লিট করব, না হলে ওই একজন একজন হয় না। বাবা যেহেতু খেতে খুঁজেতেই বাবাকে দিয়ে দিই, নাহলে আজ সকলে আমরা একই সাথেই বসে খাই। আসলে কি বলুন তো, একসাথে বসে সকলে খাওয়ার মজাটাই আলাদা। আলাদা খেলে যেন খাওয়ার পেটে ঢুকতে চায় না এরকম টাইপের, একসাথে খেলে অনেকটা খাওয়া হয়ে যায়, বোঝাই যায় না যে এতগুলো খাবার আমি খেয়ে নিয়েছি, এইরকম ব্যাপার। আর এখানে দেখছেন সকলের মুখের অ্যাটিটিউড দেখলেই বুঝতে পারবেন যে আমার রান্নাটা কেমন হয়েছিল। আর এই যে আপনাদের দাদাভাই আলুটা ভেঙে দেখাচ্ছে আলুটা কেমন সিদ্ধ হয়েছিল। আর প্রচুর ঝাল খায়, যার জন্য ওকে লঙ্কা দুটো বেছে বেছে উপরে আগে দিয়ে দিয়েছি। আর তো ঝোলটা মাখিয়ে খেতে আরম্ভ করছে, খেয়ে দিয়ে দেখছেন ভঙ্গিটা, বলছে সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল। আমার মেয়েকে দেখুন না, সেও বলতেছে আমিও পাপার মতো আলুটা ভেঙে দেখাবো। তাহলে আচ্ছা লে দেখা, তুইও তাহলে দেখা। সে তখন এবারে বলছে আমিও ঠিক পাপা যেইভাবে খেয়েছে আমিও সেইভাবে খাবো, তাই সেও সেই ঝোল মাখিয়ে আলু ভেঙে খেতাম। দেখছেন বলতেছে খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন সে একবারে লেগ পিসটা নিয়ে এক কামড় দিয়েছে, দিয়ে মুখের অ্যাটিটিউড দেখুন না। তো এখানে দেখুন ওদেরকে খেতে দিয়ে এবার আমিও খাওয়া আরম্ভ করে দিয়েছি। এই যে চিকেন কষা মানে ঝোল এবং জিরা রাইস, আমি প্রথমে একটু জিরা রাইসটা খেলাম, তো অ্যাকচুয়ালি আমাকেও কিন্তু খুব সুন্দর লেগেছিল। আর ভিডিওটা বাড়াবো না, আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন।